সম্মানিত হাজিরিন, কোন রকম ভূমিকা ছাড়া আমরা যে এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন শুনলে কি লাভ, এটা আমরা আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জানায় দেন কোরআনুল কারীম শুনলে কি লাভ হবে। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জুমআ ইয়াসতামিউনাল কওলা, যারা আমার কোরআনুল কারীমের কথা শুনবে, ফায়াত্তাবিউন এবং মেনে নেওয়ার সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত তাদের জন্য আমি দান করে দিব। এখন যদি আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, আপনি তো বললেন কোরআনুল কারীম শুনলে হেদায়েত পাওয়া যায়, এখন আপনি আমাদেরকে জানায় দেন এই কোরআনুল কারীম আমরা কেমনে শুনবো। রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমরা কোরআন শুনবে, ফাসতামিউ, একগ্রতা চিত্তে মনোযোগ সহকারে যদি তোমরা কোরআন শুনতে পারো, তাহলে আমি আল্লাহ আমার রহমত পেয়েছে যা রহমত প্রাপ্ত বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ওই রহমত প্রাপ্ত বান্দাদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে শামিল করে দিব। এখন আমরা কেন কোরআন শুনতে হবে, কি জন্য? আল্লাহ আপনি আমাদেরকে জানায় দেন। আমরা তো ইনজিল শুনতে পারি, আমরা তাওরাত শুনতে পারি, আমরা তো জাবুর শুনতে পারি, ও পরওয়ারদিগার মালিক কোরআনুল কারীম কেন আমরা শুনবো? রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন, ও দুনিয়াবাসী, এই পৃথিবীর ভিতরে যত দামি সম্পদ, মূল্যবান সম্পদ পৃথিবীতে আছে, আমি আল্লাহ আমি এই মহাগ্রন্থ কোরআনকে দিয়েছি। আর এই কোরআন তোমরা পেয়ে তোমরা আনন্দিত হও, তোমরা নিজেকে আনন্দিত মনে করো। যদি তোমরা আনন্দিত মনে করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের অভিভাবক আমি আল্লাহ হয়ে যাব। কেমন অভিভাবক? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আমিন বললেন, আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। আর এই পৃথিবীর ভিতরে যত অন্ধকার আছে, এই অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলোর পথ দেখায় দেব। সুবহানাল্লাহ বলেন। কেমনে? পৃথিবীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আসলেন, ওই যুগটা ছিল অত্যন্ত খারাপ, বর্বর যুগ। ডক্টর প্রফেসর পিকে হেট্রি জাভি হিস্টরি অফ আরাবিয়ার ভিতরে বললেন, the term Jahiliya usually in that time of ignorance or barbarian, the Jahiliya period covered the centuries, evidently peaking rise of the Islam. Allahu Akbar বলেন।
আল্লাহ তার রাসূলকে এমন একটা সময় পাঠিয়েছিলেন, ওই যুগটা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত বর্বর। ওই যুগে আল্লাহ তার কোরআনকে পাঠিয়ে ওই যুগকে সোনালী যুগ হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহ যখন কোরআন আল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষেরা রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ যখন করছে, ঠিক সেই সময় মক্কার পার্লামেন্টে কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলেন, এই যেভাবে কোরআন আল কারীমের অমীয় মধু দ্বারা মানুষের হৃদয়কে তৃষ্ণা নিবারণ করছে, ইসলাম গ্রহণ করতেছে, যদি এভাবে চলতে থাকে তাহলে এই যে মক্কার প্রভাবশালী ক্ষমতা, আমাদের দাপট আমাদের কাছে আর থাকবে না। তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলেন, যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিলেন রব্বুল আমিন সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বললে লস হয় না লাভ হয়? লাভের হয়। কারা কারা দুই হাত তুলেন তো একটু দেখি সবাই। কি লাভ হয়? মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞান বললেন, যখন কোনো ব্যক্তি একবার তার জবান দিয়ে আল্লাহু আকবার বলবে, 3 মিনিট তার হার্টের কোনো রোগ হবে না, হার্ট অ্যাটাক হবে না। আল্লাহু আকবার বলেন। মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞানের কাছে প্রশ্ন করা হলো, কেন 3 মিনিট হার্ট অ্যাটাক না হওয়ার সম্ভাবনা, এটা আপনারা আমাদেরকে ক্লিয়ার করেন। কারণ এটা তো বিজ্ঞানীদের কথা, তো কোরআন শরীফ না, পরিবর্তন হতে পারে। কেন আপনারা বললেন 3 মিনিট হার্ট অ্যাটাক হবে না? কারণটা কি আপনি আমাদেরকে স্পষ্টভাবে জানায় দেন। তখন মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞানীরা বললেন, প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহ তিনি 83 বার আমার আল্লাহর নামখানা তিনি তার কুদরতি হাত দিয়ে লিখে দিয়েছে। যখন কোন মানুষ একবার আল্লাহু আকবার তার জবান দিয়ে উচ্চারণ করে, অটোমেটিক তার হাড়ের ভিতরে আরো 83 বার আল্লাহর নামের জিকির অটোমেটিক চলতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবারের এই যে আওয়াজ কথা চলতে থাকে, অতক্ষণ পর্যন্ত হাড়ের কোনো রোগ কোনো সমস্যা হবে না। যে কথা বলছিলাম, কাফেররা সিদ্ধান্ত করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ, কোরআন শুনতে দেওয়া যাবে না, লিহাযাল কোরআন, এই কোরআনের আলোচনা যেখানে হবে, এই কোরআনের তাফসীর যেখানে হবে, এই কোরআন আল কারীম শুনতে দেওয়া যাবে না। যদিও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও যদি কোরআন আল কারীমের আওয়াজটা তারা করতে থাকে, চালাতে থাকে, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে বিভিন্ন ছোট্ট ছোট্ট অভিযোগ দিয়ে ছোট্ট ছোট্ট অজুহাতে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার পায় তারা করবে। এই যে মাহফিল চলছে, শুনছি 2 বার না 3 বার ডেট চেঞ্জ হয়েছে। কিছু মানুষ বিরক্ত হয়ে বলছে, টাকা ফেরায় দেওয়ার মাহফিল হওয়ার দরকার নেই, এমন কিছু বলছে না। আমার প্রাণের বন্ধুরা, এটা ঠিক না। কোরআনের কথা যত হবে তত সমাজকে আল্লাহ পাক আরো সুন্দর করে দিবে, ঠিক কিনা বলে? কেমনে? আমি সেই কথাটাই আজকের আলোচনার মূল টপিকস। আমি সেজন্য সূরাতুল নূন কলম তেলাওয়াত করেছি। আমি এই সূরার তাফসীর করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে, হুজুর আছে আগে জানা লাগে শানে নজুল, কেন সূরাটি নাজিল হয়েছে, আসবাবুন নুজুল, শানে নজুল, আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, বলতে গেলে সময় লাগবে। কারণ আল কুরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশের তাফসীর আর এক অংশ, অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, ওই দিকে যাব না। সহজ ভাষায় বোঝানোর জন্য আমি সূরাতুল কলম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে কোরআন আল কারীমের তেলাওয়াত হলে সমাজ কিভাবে সুন্দর হয়।
পরিপাটি হয়, একটা জান্নাতি সমাজ হয়, এটা বোঝানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, আলোচনা করলেন, মানুষরা যখন ইসলাম গ্রহণ করছে, এই অবস্থা দেখে কাফেররা তাদের পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করলেন, মিটিংয়ে বসে গেলেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেভাবে নতুন ধর্মের আবিষ্কার করে নতুন একটা কিতাবের দাওয়াত দিচ্ছে, আর মানুষেরা তার জান্নাতি জবান দিয়ে জান্নাতি কথা শোনার কারণে যেভাবে মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছে, যেভাবে চলতে থাকে, তাহলে এমন একটা দিন সামনে আসবে, ওই দিন তো আমাদের দলের আর কোনো লোক পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? তা তখন সিদ্ধান্ত করলেন কোরআনুল কারীম শুনতে যাওয়া যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআনুল কারীমের আলোচনা করবে, আলোচনা করে যেই বের হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে ওখানে ঢুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আমরা মিথ্যা বাজে কথা, মিথ্যা কথা প্রভাখণ্ড চাপায়া দিব। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনুল কারীমের কথা বলছে, কাফেররা ঢুকছে সেখানে, রাসূলুল্লাহ বের হয়ে গেলেন, কাফেররা ঢুকলেন, তো সে জালাইনের ভিতরে আসছে, ঢুকে বললে এই তোমরা তো কোরআন শুনছো, ওই মুহাম্মাদের চেনো, এমুক তমুক অনেক কথা বললেন। তখন কাফেররা বললেন, এই কাফের সম্প্রদায়, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে মিথ্যা কথা বলছো, তার প্রমাণ আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসা করে নিচ্ছ। কাফেররা বলল, কেন? তোমরা একটু তাকায় দেখো তো মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ তাফসীরে জালাল কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি বললেন, মুহাম্মদ শব্দটি অত প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের হুজুর এখানে বসে আছে, যদি বলা হয় আমাদের মসজিদের ইমাম অনেক ভালো মানুষ, তারপর যদি বলা হয় হুজুর চুরি করেছে, বিশ্বাস করবেন আপনারা? তা প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে পরে খারাপ কথা বললে মানুষ এটা আর গ্রহণ করলো না। গ্রহণ যখন করলো না, সঙ্গে 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 কাফেররা সিদ্ধান্ত করলেন ওই মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা কেটে দিতে হবে, মুহাম্মদ রাখা যাবে না। যতই ওর আব্বা গোষ্ঠীর পক্ষ থেকে, তার খোদার পক্ষ থেকে মুহাম্মদ নাম দেওয়া হয়েছে, ওই নাম আমরা ডাকবো না, ওই নাম আমরা সমাজে চালু হতে দিব না। আমাদের এখন কাজ ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা বাদ দিয়ে তাফসীরে কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি বললেন মুহাম্মাদের নামটা কেটে তারা মুজাম্মাম লাগায় দিল। মুজাম্মাম শব্দের অর্থ অপ্রশংসিত, নিন্দিত, ঘৃণিত। এরকম নাম যখন তারা চাপায়া দিল, চাপায়া দেওয়ার পরে মানুষদের কাছে গিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আর এখান থেকে শিক্ষা যেটা, এই কাজটা করেছিলেন আবু জেহেল। আর আমাদের মাথার উপরে দীর্ঘ 17 বছরের যে ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার মাথার উপরে চেপে বসেছিল, সে যখন প্রথম ক্ষমতায় গিয়েছিল, যাওয়ার সাথে সাথেই গোটা বিশ্বের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদীর নামটা কেটে দেল্লা শিকদার বানায়ছিল। ঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? তাটা হা হু করেন নাকি? আমার উপরে কোনো গন্ডগোল আছে না আমার সাথে আপনাদের? তাহলে একটু কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মা আপনারা চিন্তা করবেন না, আপনাদের সম্পর্কে আমি আজকে রাসূলুল্লাহর হাদিস থেকে 8টা আমলের কথা বলবো। যদি কোনো মা, কোনো মহিলা, কোনো মেয়ে যদি 4টা আমল করতে পারে, একটু মনোযোগ সহকারে শোনেন, 4টা আমল করে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, ওই বিদায় নেওয়ার আগে ওই মহিলার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দিবে। কয়টা আমল? 4টা আমল যদি কোনো মা করতে পারে, তাহলে কি হবে? ওই মা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। এটা কি আপনারা শুনবেন? হ্যাঁ, হাত তোলেন। কারা কারা শুনবেন? 2 চাপেন। একটু বারবার হাত নাড়াচাড়া করলে একটু ঘুম ঘুম ভাবটা চলে যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আর 4টা আমল। মহিলাদেরকে মারা হারাম। মহিলাদেরকে কি করা হারাম? মারা হারাম। কিন্তু 4টে কাজ করলে মহিলাদেরকে মারা যাবে। বলেছেন কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা কাজ করলে মহিলাদেরকে মারা যাবে। এই 4টা কি কি কাজ করলে মহিলাদেরকে মারা যাবে, আর 4টা আমল করলে মহিলারা জান্নাতে যাবে, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে। এই 8টা আমলের কথা আমি মহিলাদের সামনে বলবো। মা টেনশন করবেন না, আমি এসে আপনাদেরকে আপনাদের সম্মান আল্লাহ পাক যতটুকু দিয়েছে তার অতটুকু আপনাদেরকে আমি আজকে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কথা বলবো ইনশাল্লাহ। টেনশন করবেন না, আপনারা ভয় পাবেন না যে কোথা থেকে হুজুর এইছে যে কালকে সকাল থেকে তো মায়ের শরীর দিবেন মারি ওয়াজ করতেছে, সে লাইন চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আস্তে আস্তে বলি, আপনারা আস্তে আস্তে শোনার চেষ্টা করেন। ফ্যানটা একটু সরাই দেওয়া যাবে, একটু যে সরাই দেবে। সম্মানিত উপস্থিতি, বন্ধ হয়ে গেল তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কাফেররা কেটে দিয়েছিল, কেটে দিয়ে তারা মুজাম্মাম বানাইছে। আর বাংলাদেশ এই দিকে দেওয়া যাবে না, দম লেগে যাবে তো ভাই, পিছন দিকে দেন, একটু কষ্ট করে দেন। হ্যাঁ ঠিক, হ্যাঁ সকলের দিকে খেয়াল করেন। তাহলে যে কথা বলছিলাম, কাম টু মাই পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চেঞ্জ করেছিল কারা? কে বলেন, কথা বলেন। আবু জেহেল চেঞ্জ করেছিল। আর বাংলাদেশের যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম, যিনি প্রত্যেকটা মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছিলেন, নামটা কি? আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। দীর্ঘ 17 বছরের ত্রাস সৃষ্টিকারী স্বৈরাচার, সে ক্ষমতা আসার সাথে সাথে আল্লামা সাঈদীর নামটা কেটে তিনি দেল্লা রাজাকার বাড়ায় দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে আটকায় রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে আবু জেহেল চিন্তা করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পরিবর্তন করে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যেটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ দিচ্ছে, এটা তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন। কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়ে গেলেন। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে কান্না, আল্লাহু আকবার। এমত অবস্থার ভিতরে আবু জেহেল তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, এমন সময় হঠাৎ করে জিলহজ মাস চলে আসলো। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বুখারী শরীফের হাদিসের ভিতরে পাওয়া যায়, তারা বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা হজ করার জন্য কাবা ঘরের সামনে চলে আসলেন, হজ করতেছে। এই দৃশ্য দেখলেন। আর ওদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ এই পবিত্র কোরআনুল কারীম যে নাজিল হচ্ছে, এই কোরআনুল কারীম কাবা ঘরের চত্বরে বসে বসে তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। আর আবু জেহেল চিন্তা করলেন, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে যদি কোনো মানুষ যায়, আল্লাহর কি কুদরত! ইন রেসপন্সিবিলিটিস অফ মুহাম্মদ, it is much difficult get into the whole thought of it. What is the grammatical solution of the science? There is not more than Muhammad Rasulullah. সকলেই একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর, ওই পয়গম্বরের পাশে যদি কোনো মানুষ যায়, চুম্বক যেমন লোহাকে টানে, ওই মানুষের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেয় আর ইসলাম গ্রহণ করেই ফেলে। সুবহানাল্লাহ বলেন। তখন কাফেররা বিভিন্ন জায়গায় বসে তারা প্রচার করলেন, তারা তথ্য সন্ত্রাসী করলেন। এমন ভাবে তারা ওখানে বসে বসে বলছে, তোমরা ওই মক্কার ওই চত্বরে একটা পাগল বসে আছে, জোরে করুন না নাউজুবিল্লাহ। ওই একটা পাগল বসে আছে, কোরআন পড়তেছে, তোমার জন্য খবরদার ওই পাগলের পাশে যেও না। এরকম যখন প্রচার করছে, মানুষরা হজ শেষ হয়ে গেল। চিন্তা করলেন, যদি এভাবেই যে প্রচার করছে ওই যে পাগল, আর মানুষ নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি হয়, ঠিক কিনা বলেন? ঠিক না? আপনারা বুঝতে পারছেন তো কথা নাকি? নিষেধাজ্ঞা মানুষের উপরে, জিনিসের উপরে মানুষের আগ্রহ বেশি হয়। আমার প্রাণের বন্ধুরা, তখন মানুষেরা চিন্তা করলেন,
হজ যখন করতে এসেছি আর নতুন একটা পাগলের আমদানি যখন হয়েছে, একবারে একটু দেখে আসি। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর সামনে যখন মানুষেরা চলে গেলেন, রাসূলুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আসমান থেকে কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই রাসূল তার জান্নাতে জবান দিয়ে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছে, এই তেলাওয়াতের অবস্থা দেখে আমার প্রাণের বন্ধুরা, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে যে হাজী সাহেবরা তারা এসেছিলেন, আমার রাসূলুল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষেরা তখন রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিলেন। কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। আবু জাহেলের অবস্থা খারাপ যে আমরা চাচ্ছি কোরআন শরীফ বন্ধ করতে, আর কিভাবে কোরআনের প্রচার আরো বেশি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল তখন সিদ্ধান্ত নিলেন, সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুম তাফসীর ইবনে কাসিরের ভিতরে বিস্তারিত আলোচনা হয়েছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে 5টা আইন জারি করলেন। কয়টা? 5টা আইন জারি করে, 1 নাম্বার, রাসূলুল্লাহর পরিবারের সাথে, রাসূলুল্লাহর সাথীদের সাথে কেউ বিবাহ করতে পারবে না, বিবাহ দিতে পারবে না। 2 নাম্বার, রাসূলুল্লাহর পরিবার সহ রাসূলুল্লাহর সঙ্গীদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। 3 নাম্বার, কোনো কথা বলা যাবে না। 4 নাম্বার, কোনো কথাবার্তা আদান প্রদান করা যাবে না, খাদ্য আদান প্রদান করা যাবে না। এরকম ভাবে 5টা আইন তারা জারি করলেন। জারি করে যে কাবা ঘরের যে দরজাটা আছে, ওই দরজার ভিতরে এই 5টা কথা আটকায় দিলেন এবং রাসূলুল্লাহকে শিবে আবু তালেবের জেলখানায় তাকে আটকায় দিলেন। 1 নয়, 2 নয়, 3 নয়, রাসূলুল্লাহ দীর্ঘ 3টা বছর শিবে আবু তালেবের জেলখানায় রাসূলুল্লাহ আটকানো ছিল। আমার প্রাণের বন্ধুরা, তাহলে রাসূলুল্লাহর মতো এত ভালো, এত চরিত্রবান মানুষ কি পৃথিবীতে আছে? আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু, একজন ব্যক্তি চরিত্র, মনন, খুদি আত্মমর্যাদা, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য অল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, আমি আপনাকে সুন্দর চরিত্র দিয়ে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এমত অবস্থার ভিতরে আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই সুন্দর চরিত্র থাকার পরেও শিবে আবু তালেবের জেলখানার ভিতরে রাসূলুল্লাহকে আটকায় রাখা হলো। একদিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিন নাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাবা ঘরের দরজার ভিতরে তখন তো এরকম কাগজ ছিল না, কম্পিউটার ছিল না, অত্যাধুনিক সফটওয়্যার তখন ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে চামড়ার ভিতরে লিখে কাবা ঘরের দরজার ভিতরে আটকে রাখা হয়েছিল। আল্লাহর কি কুদরত, ওই লেখাগুলা আল্লাহ ওই পোকার মাধ্যমে সম্পূর্ণ লেখাগুলাকে সব আল্লাহ ডিলিট করে দিলে। আল্লাহু আকবার বলে। আমার প্রাণের বন্ধুরা, এটা এখানে থাক। আমি মুসনাদ আহমদ থেকে একটা হাদিস আপনাদের সামনে আগে কথা বলি, তারপর এখানে আমি আবার আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন। হঠাৎ করে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হঠাৎ করে একটা 7 বছর বাচ্চা রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে হাওমাও করে কাঁদলেন, রাসূলুল্লাহর কদম জড়ায় ধরে, হুজুর, আমার আব্বা কালকে রাত্রে গভীর রজনীতে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হুজুর, আমি আপনার কাছে এসেছি, আপনাকে বলা লাগবে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। যদি আপনি এই সংবাদ না বলতে পারেন, তাহলে আমি আমার বাবাকে দাফন করব না। এখন বলেন তো, একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এই মানুষটা জান্নাতে কি জাহান্নামী, এটা কি রাসূলুল্লাহ বলতে পারবে? পারবে হুজুর? বলার সুযোগ আছে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বলতে পারবে তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর একবার বলেন না তিনি কে? আমার প্রাণের বন্ধুরা,
রাসূলুল্লাহ বললেন, বাবা আমি তো কথা বলতে পারবো না, কারণ এই সংবাদ বলার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমার প্রাণের বন্ধুরা, গভীর মনোযোগ। তখন শিশু ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলা পর্যন্ত, আপনি এই সংবাদ না দেওয়া পর্যন্ত আমি আমার বাবাকে দাফন করব না। তখন সিজদায় পড়ে হাওমাও করে কান্না আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করতে করতে নাযালা আলাইহিমুজ জিবরিল নাজিল হয়ে গেলেন। নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখেন, এই যে শিশু বাচ্চাটির পিতা মারা গিয়েছে, আপনি ওই বাচ্চাটিকে বলে দেন তার বাবাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, যুবক, তোমার বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছে। ছেলেটা আনন্দিত হয়ে গেলেন। রাসূলুল্লাহকে নিয়ে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এরকম ভাবে নেক বক্তর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজার নামাজ পড়ার জন্য ওই সাহাবীর বাসায় চলে গেলেন। সে সময়ে এই যে একত্রিত আমাদের জানাজা হয় এরকম ছিল না, একজন করে ইমামতি করতো। রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ছেন, সাহাবীরা দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ যখন ইমাম নামাজে দাঁড়ায় গেলেন, হঠাৎ করে খেয়াল করে দেখা গেল ওই খাটিয়ার ভিতরে ওই মৃত মানুষের লাশের পার দিকে এরকম আস্তে করে নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনাদের এই এলাকায়, ভাড়াসিমরা এলাকায় কি মৃত মানুষ নড়াচড়া করতে পারে? কথা বলতেছে না, মনে হয় পারে। সমস্যা আছে নাকি? না না, সমস্যা চলবে? আলোচনা কি চলবে নাকি বলেন? আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে হযরত ওমরকে ডাকলেন, ওমর, দেখো তো এই 7 বছরের বাচ্চা, মনে হয় তার পরীক্ষাটা ভুল হতে পারে, মনে হয় তার বাবা পৃথিবী থেকে বিদায় নেই নাই, একটু লক্ষ্য করে দেখো তো। এমত অবস্থার ভিতরে হযরত ওমর কাফনের কাপড় খুলে ফেললেন, খুলে পরীক্ষা করে দেখলেন আসলেই ওই লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। ওমর যখন সিগনেচার করলেন, রাসূলুল্লাহ আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। আর দাঁড়ায় যখন নামাজের ইমামতিতে যখন দাঁড়ায় গেলেন, রাসূলুল্লাহ তখন দেখতে পেলেন, লক্ষ্য করলেন, খেয়াল করলেন, ওই যে মৃত মানুষের পা থেকে মাজা পর্যন্ত আরো বেশি জোরে জোরে নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ তখন নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কোথায়? এদিকে আসো। ও আবু বকর! আবু বকর, হযরত আবু বকর চলে আসলেন। আবু বকরকে বললেন, আবু বকর, একটু লক্ষ্য করে তুমি দেখো তো এই শিশু বাচ্চাটির বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিনা। সঙ্গে সঙ্গে আবু বকর পরীক্ষা করে বললেন যে হ্যাঁ, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তখন তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। যেই দাঁড়ায় গেলেন, আমার প্রাণের বন্ধুরা, মুসনাদ আহমদের ভিতরে বলা হয়েছে, হাদিসের ভিতরে, যেই মাত্র আল্লাহু আকবার বলে যেই দাঁড়ায় গেলেন, ওই মৃত মানুষটা খাটিয়ার ভিতরে এরকম বসে গেলেন, দুইটা হাত আসমানে উঁচু করলেন, আবার নিচু করলেন, আবার শুয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে বললেন, আবু বকর, সামনে বসো। আবু বকর, ওমর, মনে হয় তোমাদের দুইজনের পরীক্ষা ভুল হয়ে গেছে। আমি রহমাতুল লিল আলামিন, আমি নিজেই পরীক্ষা করে দেখি এই মানুষটা আসলেই মারা গেছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নিজেই পরীক্ষা করতে লাগলেন। কাপড়ের কাপড় খুলে দেখলেন ওই মানুষের পা থেকে মাজা পর্যন্ত বিশাল একটা সাপ গিলে খেয়ে আছে। আর রাসূলুল্লাহর দিকে মিট 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 করে তাকাচ্ছে সাপটা। মুসনাদ আহমদের ভিতরে লম্বা হাদিসের ভিতরে ব্যাখ্যা চলে আসছে। শিশু বাচ্চা বললেন, শিশু বাচ্চাটি তখন হাওমাও রাসূলুল্লাহর কদম জড়ায় দেয়, বলে, হুজুর, আপনি তো বললেন আমার বাবা জান্নাতি, আল্লাহ বলল আমার বাবা জান্নাতি, জিবরিল আমিন এসে বলল আমার বাবা জান্নাতি। একটা জান্নাতি মানুষের এই পা থেকে মাজা পর্যন্ত কি সাপে খাইতে পারে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? পা থেকে মাজা পর্যন্ত সাপে খাইতে পারে? হুজুর, আপনি কি মিথ্যা কথা বলেছেন?
আল্লাহ কি আজকে আমার সাথে মিথ্যে কথা বললো? এখন আমার প্রাণের বন্ধুরা, এই মানুষটা এই যে পা থেকে মাজা পর্যন্ত সাপে ঘিলি খেয়েছে, শেষ পর্যন্ত এই সাপ কোথায় গেল, তার জানাজা কি হলো, তার দাফন কেমনে হলো, শেষ পর্যন্ত ফয়সালা কি হলো, কারা কারা শুনবেন? দুটো হাত তুলে দেখান। আপনারা কি শুনতে রাজি আছেন? হাত তোলেন, হাত থাকলে হাত তোলেন। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। ইনশাআল্লাহ আপনাদের সামনে বলা হবে, তারপরে স্টেজ থেকে নামবো। ওদিকে আমার আম্মা জানতো সম্পর্কে 4টা আমল করলে তারা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেবে, এটাও ইনশাআল্লাহ বলবো। কথা কি বুঝতে পারছেন? আর 4টা আমল করলে কি, 4টা কাজ করলে মহিলাদেরকে কি করা যায়? মারা যায়। আমি এই ওয়াজটা দিনাজপুর হিলি বর্ডারে করছিলাম, হঠাৎ করে একজন মুরব্বী দাঁড়ায় গেলেন। আমি লক্ষ্য করে দেখলাম মনে হয় 70 বছরের মতো বয়স। বলেন, হুজুর মহিলাদেরকে তো মারা হারাম, আপনি ওয়াজ করলেন, খুব সুন্দর লাগলো ওয়াজটা আপনার, কিন্তু যদি উল্টো হয়, মহিলারা যদি স্বামীর ধরে মারে তাহলে কি হবে? প্রশ্ন আসলে কি আছে কিনা বলেন? আমি তখন বললাম যে, আমি একটু মজা করেই বললাম যে, মুরব্বী নতুন একটা তথ্য আমি দেখতে পেলাম, ফেসবুকে দেখছিলাম, স্ত্রীর হাতে মায়ের খাবে যারা জান্নাতুল ফেরদাউস পাবে তারা। আমি একটু মজা করে এই কথাটা বললাম। যেই কথা বললাম, উনি মুরব্বী, 70 বছর বয়স, উনি দেখলাম লাফ দিয়ে দাঁড়ায় গেছে, মনে হলো যে 30 বছর বয়স। আলাম, চাচা আপনি এভাবে দাঁড়ালেন কেন? মুরব্বী তখন বললেন, হুজুর তাহলে তো আমি এখান থেকে 3 মাস আগে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট পেয়েই গেছি। আমি বললাম, চাচা কেন? তখন মুরব্বী আমাকে বললেন, হুজুর এই পর্যন্ত আপনার চাচি আম্মা আমাকে 3 বার মেরেছে। কয়বার? এরকম লোক আছে না এদিকে? আছে এই অঞ্চলে কি আছে নাকি? দিনাজপুর হিলি বর্ডারে বাস করছিলাম, ওখানে তথ্য আছে। সম্মানিত হাজিরিন, আমার আম্মা জানেরা, আপনারা আমার বক্তৃতার প্রত্যাশা করবেন না আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। কি রাগ করে চলে যাচ্ছেন না নাকি? হ্যাঁ, আমি তো বাবারা, আপনারা সমস্যা হলে বলবে, সঙ্গে সঙ্গে আমি একেবারে করে দিব। এদিকে মনে আসে তো, পা থেকে মাজা পর্যন্ত কে খেয়ে আছে? হ্যাঁ, এটা ইনশাল্লাহ শেষ করা হবে। যে কথা বলছিলাম, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে 3 বছর, মনে আছে কিনা? হ্যাঁ, ওখান থেকে যখন ওই যে আইনগুলা তাকে কেটে দেওয়া হলো, লেখা কেটে দেওয়া হলো, রাসূলুল্লাহ তখন একজন মানুষকে পাঠিয়ে দিলেন, যাও 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 যাও, তুমি চলে যাও আমার চাচা আবু তালেবের বাসায় চলে যাও। আবু তালেবের বাসায় গিয়ে আমার চাচাকে ডাকো, আর বলো ওই যে মক্কার কাবা ঘরের দরজার গায়ে যে আমার বিরুদ্ধে যে মামলাটা লেখা হয়েছিল, এই মামলাটা রব্বুল আলামিন ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কিনা বলেন? আব্রাহা বাচ্চা কত বড় জালেম আর কত বড় গাদ্দার হয়ে পড়ে। আব্রাহা বাচ্চা কত বড় জালেম আর কত বড় গাদ্দার হয়ে পড়ে। আল্লাহর জমিন থেকে আল্লাহর কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সে যখন তার দলবলের বহরে রওনা দিয়েছিলেন, আসমান থেকে আসমান থেকে আল্লাহ বাবিল পাখি পাঠে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে বিশাল আব্রাহা বাহিনীকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আবাবিল পাখি দেখি নাই, আমরা সে আব্রাহা বাহিনীকে আমরা দেখি নাই, কিন্তু আমরা দেখেছি ঢাকার রাজপথে 5 আগস্ট যখন বাংলাদেশের তাওহীদপন্থী ইমানদার মুসলমানরা আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যখন মাঠে নেমে পড়েছিলেন রাজপথে, দীর্ঘ 17 বছরের ত্রাস সৃষ্টির স্বৈরাচার পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আমার প্রাণের বন্ধুরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে প্রায় কয়েক যুগ আগে বিশ্বনন্দ মুফাসসির কোরআন আল্লামা সাঈদী বলেছিলেন, মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলে অনেক মানুষেরা রাজাকার বলে গালি দেয়। বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার কথা বললে মৌলবাদ বলে গালি দেয়। আর বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদেরা কথায় কথায় মানুষেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়। বাংলাদেশের তাওহীদপন্থী ইমানদার মুসলমানদের দেশ, যখন বাংলাদেশের তাওহীদপন্থী ইমানদার মুসলমানরা
আমাদেরকে আস্তে করে যখন ঝাঁকি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়তে হবে। আমার প্রাণের বন্ধুরা, 5 আগস্টে আকাশের উপরে 3.5 ঘন্টা হেলিকপ্টার উড়েছে। আগরতলা এয়ারপোর্ট জায়গা দেয় নাই, কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয় নাই। দীর্ঘ 17 বছরের ত্রাসকারী স্বৈরাচারের জায়গা তার মামুর বাড়ি দিল্লিতেই হয়েছে। আমার প্রাণের বন্ধুরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসে বিশাল ষড়যন্ত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন। রাসূলুল্লাহ সিয়াবে আবু তালেবের জেলখানা থেকে 3 বছর পরে যখন বাসায় ফিরে আসলেন, তখন রাসূলুল্লাহকে দেখার জন্য দীর্ঘ 3 বছর কথা বলতে পারে না মানুষেরা, হাজার হাজার মানুষ এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহু আকবার বলে সকলে 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ যখন করলেন, আবু জেহেলের মাথার টনক নড়ে গেল। যে আগে মাত্র 5%, 3% ভোট ছিল, হঠাৎ করে চোখের পলকে তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের ভোট এখন 40%, 30%, 35% কেমনে হইল? এই অবস্থা দেখিয়ে মানুষের মাথার টনক নড়ে গেল। ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ যখন ইসলাম গ্রহণ করছে, এই অবস্থা দেখে আবু জেহেল সিদ্ধান্ত করলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বাঁচায় রাখা যাবে না। যদি বেঁচে থাকে তাহলে আমাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তখন রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন এরকম সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কাফেরদের পক্ষ থেকে 4টা মামলা দায়ের করলেন। কয়টা? 1 নম্বর মামলা রাষ্ট্রদ্রোহী, 2 নম্বর মামলা ধর্মদ্রোহী, 3 নম্বর মামলা রাসূলুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করলেন। এরপর রাসূলুল্লাহকে বলা হলো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বুঝায় অন্য ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। এরকম 4টা মামলা করলেন। মামলা যখন হয়ে গেল, তখন এই মামলার রায় তাড়াতাড়ি দ্রুত করার জন্য কাফেররা চিন্তা করলেন যে যদি কোনো কিছু মানুষেরা এক জায়গায় হয়ে যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাঁসি চাই, তাহলে তো মামলার রায়টা দ্রুত করা যাবে। হুজুর নাকি বলেন? সঙ্গে সঙ্গে তারা লোক খুঁজতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত কিভাবে পৃথিবী থেকে বিদায় দেওয়া যায়। তারা লোক খুঁজতে, আমার কথা বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারতেছেন? ওদিকে মনে আছে তো সাবের কথা? কাদের কাদের মনে আছে একটু হাত তুলে দেখান তো। কাদের মনে আছে? অনেক মানুষ দেখতেছি যে কথা বলছেন না। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? রাগ হচ্ছে? আলোচনা কি বোঝা যায়? বোঝা যায়? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে, এই প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল করো। এই এলাকার কিছু ছেলেরা মিলে, এলাকাবাসী সকলের সহযোগিতায়, তারা ইচ্ছা করলে এখানে গান দিতে পারতো না? হ্যাঁ, না দিয়ে কিছু সোনার সন্তানেরা যারা এই আজকের তাফসীর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যারা আজকের এই মাহফিলের সহযোগিতা করেছে, যাদের সহযোগিতায় আল্লাহ তুমি প্রত্যেকের পরিবার যত মানুষ চলে গেছে তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহুম্মা আমিন বলেন। এমত অবস্থার ভিতরে কাফের তখন লোক খুঁজতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটু লোক লাগায় দেওয়া যায় কেমনে। তারা যখন লোক খুঁজতে একটা লোক পাইলেন, নাম তার ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরাকে পালেন। ওলীদের পাশে গেলেন, বলে ওলীদ রে ওলীদ, তোর তো মনে অনেক বড় আশা, তুই মক্কার নেতা হবি, মক্কার লিডার হবি। তা তোর সামনে একটা সুযোগ আছে, যদি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি এই ফাঁসি হবে, ফাঁসির রায় দাবি করতে পারিস, মানববন্ধন করতে পারিস, মিছিল মিটিং করতে পারিস, তাহলে আমরা তোকে মক্কার নেতা, তোকে আমরা বানায় দিব। ওলীদ ইবনে মুগীরা বললেন, বাবা এইটা তো আমি চাচ্ছি, মক্কার নেতা হওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি। নাউজুবিল্লাহ জোরে বলে। তখন ওলীদ ইবনে মুগীরা আরো ওই রকম কিছু টোকাই লোক এক জায়গায় করলেন, করে একটা মঞ্চ তৈরি করলেন।
এই মঞ্চটার নাম দিলেন গণমঞ্চ। কি মঞ্চ? তাফসীর জালালাইনের ভিতরে আসছে গণমঞ্চ তৈরি করেছিলেন। আর আমাদের বাংলাদেশে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের সৈনিক থেকে পৃথিবী দেখতে বিদায় দেওয়ার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। নামটা কি জানে? জাগরণ মঞ্চ। ওসব একই। আবু জেহেল ছিল স্বৈরাচার, আর যে মাল চলে গেছে এও ছিল স্বৈরাচার। দুই স্বৈরাচার, উনি ছিল লেডিস আর একই মাল একই, খালি মডেলটা একটু ভিন্ন। কথা কি বুঝতে পেরেছেন? জিনিসটা হলো একই, মডেল একটু ভিন্ন। এই ধরো কি আমার অপো ফোন, হুজুরের ধরে একটা নোকিয়া ফোন আছে, এই একই জিনিস মোবাইল, কথা বলা যায়, কিন্তু মডেল কি? কিন্তু ও ছিল স্বৈরাচার, এও ছিল কি মাল একই, মডেল ভিন্ন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় কি রাগ করলেন আপনারা? যে কথা বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে ওলীদ ইবনে মুগীরা গণমঞ্চ তৈরি করলেন। গণমঞ্চ এরকম মাইক ধরে মানুষদেরকে বলছে, এই তোমরা কি চাও? মানুষরা বললে মোহাম্মদের ফাঁসি চাই, মোহাম্মদের ফাঁসি চাই, মোহাম্মদের ফাঁসি চাই। এরকম যখন মিছিল শুরু হয়ে গেল আমার প্রাণের বন্ধুরা, তখন ওই আবু জেহেল স্বৈরাচার সঙ্গে সঙ্গে একটা ট্রাইব্যুনাল আবিষ্কার করলেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিচার হবে। এই ট্রাইব্যুনাল আবিষ্কার করে বিদেশ থেকে একজন বিচারক ভাড়া করে নিয়ে আনলেন এবং ওই ট্রাইব্যুনালের নাম দিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কি ট্রাইব্যুনাল? বাংলাদেশেও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল কিনা বলেন? এখানে মিথ্যা 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 দিয়ে সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সেই ট্রাইব্যুনাল আছে, সেই বিচারক আছে, সেই উকিল আছে, কিন্তু মানুষ পাল্টায় গেছে। যারা ছিল বাইরে, আজকে তারাই ভিতরে, তাদের বিচার আজকে ট্রাইব্যুনালে হচ্ছে। আল্লাহ পারে কিনা? আল্লাহ শক্তি আছে। Here as man to be found in the Bible. I could not find a single letter in the Quran. How could he have written fact in 7th centuries? Edited today or soon are keeping with modern scientific knowledge. চিৎকার দিয়ে কান্না আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আর এই কিতাব যারা নিজের জীবনে ধারণ করবে, আসমান থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন ট্রাইব্যুনাল করা হলো, ওই স্টেজের ভিতরে মক্কার পার্লামেন্টের 18 জন মন্ত্রী, 18 জন এমপি, তারা এরকম ভাবে চেয়ারে বসে গেলেন। রাসূলুল্লাহর বিরুদ্ধে আজকে ফাঁসির রায় হবে। কিসের রায়? হ্যাঁ, ফাঁসির রায় আজকে হবে। এখন সকল তথ্য হাজির করা হলো, মিথ্যা তথ্য, ফাঁসির রায়। বিদেশ থেকে ভাড়া করা ওই যে জাস্টিস লিখবে, লেখার আগ মুহূর্তে মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কি মকর, আল্লাহর কি কৌশল, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে জমা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তো আমি ফাঁসির রায় লিখবো, ওই মানুষটাকে একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ওই মানুষটাকে কি করতে চাই? একটু দেখতে চাই। তখন আবু জেহেল বলল, হাই হাই, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাহলে সব কিছু তো আমাদের শেষ হয়ে যাবে। এতদিন যা কিছু করলাম সব তো শেষ। কিন্তু প্রধান বিচারপতি বলছে শোনা তো লাগবে, এবং তিনি বললেন আসামিত্ব একটা আত্মপক্ষ সমর্থনের বিষয় একটা আছে, যে আমি আর এই কাজ করবো না, আছে না হুজুর বলেন? তখন 7 জনের একটা কমিটি করলেন, সঙ্গে সঙ্গে ওখানে বসে কমিটি করে এরকম একটা দরখাস্ত লিখলেন। দরখাস্ত লিখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। তিনি কাবা ঘরের ভিতরে বসেছিলেন, ওই কাবা ঘরের চত্বরের ভিতরে বসেছিলেন। ওখানে তিনি বসে আছেন, রাসূলুল্লাহর সাথে আছে হযরত সিদ্দিক আকবর আবু বকর। তিনি যখন হযরত আবু বকর দেখলেন, আবু বকর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যতই যাই করেন না কেন, কাফেররা লিখছে আপনাকে একা যেতে হবে। হুজুর আমি আবু বকর, আমার জীবন থাকতে, আমি বেঁচে থাকতে, আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমি কাফেরদের কাছে হাতে আপনাকে আমি একা ছেড়ে দিব না, আমি একা ছেড়ে দিব না হুজুর, আমার জীবন যাই যাবে। হুজুর আপনি যে যাচ্ছেন, যদি কাফেররা কোনো আঘাত করে
আমি আবু বকর জীবন থাকতে সহ্য করতে পারবো না। যদি আপনি আমার কাছে চান, আমি এই মুহূর্তে এই জায়গায় দাঁড়ায় আমার এই বুকটা বিদীর্ণ করে ভাগ করে আমার এই কলিজা কেটে আপনার হাতে আমি তুলে দিতে রাজি, কিন্তু আপনার শরীরের ভিতরে আপনার একটা পিঁপড়া লাগবে, একটা আঘাত লাগবে, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর দেখেন কি প্রেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের ভিতরে, কাবা ঘরকে সামনে করে কাবা ঘরের চত্বরে তিনি সেজদা দিচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল কিছু শয়তানকে লেলিয়ে দিলেন, যাও 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 ওই আবু বকরকে পৃথিবী থেকে বিদায় দিয়ে আসো। সঙ্গে সঙ্গে কিছু যুবক এসে হযরত আবু বকরকে বিভিন্নভাবে প্রহার করা শুরু করলেন, মারা শুরু করলেন। মারতে 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 হযরত আবু বকর বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে কাবা ঘরের চত্বরে পড়ে আছে। এদিকে আবু বকরের আম্মা জানতে পারলেন যে তোমার ছেলেকে ওই যে কাবা ঘরের চত্বরে বেহুশ করে রাখা হয়েছে। পাগলের মতো মা পাগলের মতো ছুটতে 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 যখন কাবা ঘরের চত্বরে এসে হাজির হয়ে গেলেন, আবু বকরের মাথায় জমজমের পানি দিয়ে দিলেন, মুখে পানি দিলেন। হযরত আবু বকর সেন্স ফিরে আসলেন, হুশ ফিরে পেলেন। হুশ ফিরে পাওয়ার পর আবু বকরের মা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি একটু আজওয়া খেজুর নিয়ে আসছি, জমজমে একটু পানি নিয়ে আসছি, তুমি কালকে রাত থেকে আজ পর্যন্ত তুমি কিছু খাও নাই, একটু এই খেজুরটা তুমি তোমার মুখের ভিতরে দাও। হযরত আবু বকর বললেন, মা, ও মা, আমি আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনার থেকেও আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। বললেন যে মা, আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই মুখের ভিতরে একটা খেজুর কেন, হাফ খেজুর, একটা অংশ খেজুর আমি আমার মুখের ভিতরে দিব না। আল্লাহু আকবার বলে। কি প্রেম দেখেন। রাসূলুল্লাহ দারে আরকামে তিনি কোরআন আল কারীমের শিক্ষা দিচ্ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হযরত আবু বকর তার মার ঘরের মধ্যে হাত দিয়ে তিনি চলে গেলেন। চলতে 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 যখন দারে আরকাম পর্যন্ত, রাসূলুল্লাহর সামনে পর্যন্ত যখন চলে গেলেন, আমার প্রাণের বন্ধুরা, রাসূলুল্লাহ আবু বকরের চেহারার দিকে তাকায় দেখলেন চেহারাটা জখম হয়ে গেছে, রক্তগুলা টোপায় 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 জমিনে পড়ছে। রাসূলুল্লাহ আবু বকরের দিকে তাকালেন, একবার তাকায় সিদ্দিক আকবরের চেহারার দিকে, আরেকবার তাকায় আসমানের দিকে, একবার সিদ্দিক আকবরের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো জমিনে পড়ছে। আল্লাহকে বললেন, আল্লাহ, ও আল্লাহ, আমার আবু বকরকে আজকে এরকম ভাবে নির্যাতন করা হয়েছে, যদি আমি মক্কার ক্ষমতা আমার হাতে থাকতো, তাহলে আমার আবু বকরের গায়ে কোনো বাপের বেটা আজকে আঘাত করতে পারতো না। ঠিক কিনা বলে? আবু বকরের গায়ে আজকে কেউ হাত দিতে পারতো না। চিৎকার দিয়ে করেন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহ, আপনি কি আমার আবু বকরকে এই যে আঘাত করেছে, এই আঘাতের বিনিময়ে আজকে আমি আপনার কাছে দাবি করতে চাই, এই পৃথিবীর মধ্য থেকে আপনি দুইটা ওমর, একটা ওমর ইবনে হিশাম আর একটা ওমর ইবনে খাত্তাব, এই দুইজনকে আপনি দুইজনের মধ্য থেকে একজনকে আপনি ইসলামের ভিতরে কবুল করে নেন। আমার প্রাণের বন্ধুরা, ওদিকে বলছিলাম হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ওই যে স্টেজে আসার জন্য আমন্ত্রণ চিঠি মনে আছে তো নাকি? রাসূলুল্লাহ আসতেছেন, হযরত আবু বকর রাসূলুল্লাহর সামনে দিয়ে আসছে। আমার কথা বুঝতে পারছেন? আপনার কি রাগ হচ্ছে নাকি? আলোচনা চলবে? চলার পক্ষে কারা দুই যাবেন? দুই যাবেন? লিল্লাহি তাকবীর। মা চিন্তা করবেন না, আপনার বিষয় চারটা বিষয় বলবো, তারপরে নামবো ইনশাআল্লাহ স্টেজ থেকে। এদিকে সাপের কথা মনে আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ওটাও বলা হবে। সম্মানিত উপস্থিতি, এমত অবস্থার ভিতরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন, আবু বকর সামনে, রাসূলুল্লাহ পিছনে আসতেছে। স্টেজ পর্যন্ত আসলেন,
স্টেজ পর্যন্ত যেই আসলেন, রাসূলুল্লাহ স্টেজের নিচে একটা চেয়ার দিয়েছে, ছোট্ট ভাঙ্গা চোরা চেয়ার। রাসূলুল্লাহ চাচা আবু তালেব, আবু লাহাব, তিনি ওই সামনের থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, আবু জেহেল, আজকের এই বিশাল সমাবেশ, আমার পরিবার কুরাইশ বংশ থেকে আজকে মুহাম্মদকে ফাঁসি দিবা, কোনো সমস্যা নেই, কিন্তু কুরাইশ বংশের তো তুমি একজন বক্তাকে আজকে এখানে বক্তৃতা দিলে না, কারণটা কি বলো? তখন মক্কার ওই সামনে তত মানুষ ছিল, হ্যাঁ 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 ঠিক ঠিক, একজন মানুষটা তো বক্তৃতা দেওয়া দরকার। আবু লাহাব তখন বললেন যে, আবু জেহেল, আমার বংশ থেকে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাতিজাকে তুমি 1 মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল তখন পরামর্শ করে বললেন যে হ্যাঁ, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু সবার শেষে। কোন জায়গায়? সবার শেষে। এখন বলেন, প্রধান বক্তা আগে ওঠে না শেষে ওঠে? হ্যাঁ, তাহলে দেখেন, তাকে নিচে বসাইছিল, নিচে আল্লাহর কুদরতে ওই প্রোগ্রামের ওই রাসূলুল্লাহর বিরুদ্ধে ফাঁসির মঞ্চের প্রধান বক্তা হিসাবে আল্লাহ কার নামখানা লিখে রাখলেন? জোরে বলেন, আমার কথা বোঝা যায়? রাসূলুল্লাহর নাম লেখা হলো। ওখান থেকে এসে প্রধান জাস্টিস বললেন, মুহাম্মদ, আপনি এসে আমার পাশে প্রধান বক্তা চেয়ারে এসে বসে যান। আল্লাহু আকবার বলেন। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি মকর, আল্লাহর কি সাহায্য, আল্লাহর কি কৌশল। আর জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূলুল্লাহ স্টেজে বসলেন, চেয়ারে এসে বসে গেলেন। এতক্ষণ স্টেজটা লাগছিল একটু খালি খালি। রাসূলুল্লাহ যখন বসলেন, রাসূলুল্লাহ চাঁদ মাখা নুরানি চেহারা দেখে গোটা মানুষরা পাগল পারা হয়ে গেলেন, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এমন অবস্থার ভিতরে রাসূলুল্লাহ চেয়ারে এসে বসে গেলেন। ওরা বক্তৃতা দিচ্ছে। ফাঁসির রায় যখন লেখার আগে প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি বললেন, মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনি আপনার বক্তৃতা দেন। রাসূলুল্লাহ এরকম মাইক ধরলেন। তৎকালীন সময় যে মাইক ছিল, যে কথা বলার যন্ত্র ছিল, ওটা ধরলেন। রাসূলুল্লাহ ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই বললেন, ওদিকে সেই ওই গণমঞ্চের যিনি চেয়ারম্যান, নাম কি ছিল? ওলীদ ইবনে, ওই তো ঠিক আছে, বেরেন, ওলীদ ইবনে মুগীরা দাঁড়ায় সঙ্গে সঙ্গে কথা বলার যন্ত্র মাইকটা কেড়ে নিলেন। মুহাম্মদ, আগে একটা প্রশ্ন জবাব দিতে হবে, যদি না দেওয়া পর্যন্ত তোমার বক্তৃতা দিতে দেবো না। ওলীদ ইবনে মুগীরা মাইক ধরলেন। মাইক ধরে বললেন, মুহাম্মদ, তোমাকে এখন বলা লাগবে, এখানে যে লক্ষ লক্ষ মানুষ আমার সামনে আছে, এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন যারও সন্তান আছে, যারও সন্তান, এটাকে আপনারা বোঝেন? বোঝেন? যেদিনকে জন্ম মার পেটে গেছিল, ওই যে আব্বা বাড়ি ছিল না, আরেকজনের কাছ থেকে হয়েছে। এভাবে বুঝতে পেরেছেন তো নাকি? এমত অবস্থার ভিতরে এই যে বিশাল মানুষদের ভিতরে একজন আছে যারও সন্তান, নামটা বলতে হবে। তখন রাসূলুল্লাহ বললেন যে, আপনি যে কথাটা বলছেন, এটাকে আমি আপনার কানে কানে বলবো না সবার সামনে বলবো? তখন মক্কার জনগণ সবাই বললেন যে, হ্যাঁ, সবার সামনে বলতে হবে, এটা প্রকাশ্য বলতে হবে। কারণ রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসছিলেন, তা আব্বা কি পৃথিবীতে বেঁচে ছিলেন? চলে গিয়েছিল। রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করে তাফসীরের ভিতরে আসছে, তাফসীর জালালাইনের ভিতরে আসছে, ইঙ্গিত করে কথাটা বললেন রাসূলুল্লাহর দিকে দেওয়ার জন্য। আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা নুন কলমের 52 নম্বর আয়াত কারিমা নাজিল করে দিলেন। নাজিল করে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানি। কি বললেন? যে হে রাসূল, আপনি বলে দেন, যে আপনার কাছে প্রশ্ন করেছে আপনি তার দিকে ঢিল মেরে দেন, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ তখন মাইক নিয়ে বললেন, ও মক্কার জনগণ, শুনে রাখো, যে আমার কাছে প্রশ্ন করেছে যার সন্তানকে আমি মুহাম্মদ দাঁড়িয়ে বললাম, আজকের এই এতগুলো মানুষের ভিতরে যার সন্তান একজন, নাম তার ওলীদ ইবনে মুগীরা, আপনাদের নেতা। কি বললেন? যার ডাকে এইছেন সেই হলো জারস। ওলীদ ইবনে মুগীরা মাইক আবার কে নিয়ে বললেন, মুহাম্মদ, যে কথা বলছো তুমি কি এটা প্রমাণ করতে পারবা? এটা কি তুমি প্রমাণ করতে পারবা? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা পালানোর জাতি না। কি জাতি না?
আমরা পালানোর জাতি না, আমরা জীবন যাবে, আমাদের শক্তি চলে যাবে, সব কিছু যাবে, কিন্তু মাতৃভূমি পালানোর লোক আমরা না। আওয়াজ দেখুন না, আল্লাহু আকবার। একটু অ্যাঙ্গেলে বুঝে নিন সবকিছু, সবকিছু তার বলা অনেক সময় ঝামেলা। যাই হোক, এমত অবস্থার ভিতরে এই কথা যখন বললেন, তখন রাসূলুল্লাহ কাছে প্রশ্ন করা হলো যে ওলীদ জারস এটা কেমনে বোঝা যাবে? তখন রাসূলুল্লাহ বললেন, ও মক্কার জনগণেরা, আপনারা শুনে রাখেন, ওলীদ জারস কি ভালো এই কথা বলতে পারবে শুধুমাত্র কেবলমাত্র ওলীদের আম্মা। ঠিক কিনা বলে? তখন ওলীদের আম্মা যখন এই কথা বলতে পারবে, এই কথা বলার পরে রাসূলুল্লাহ বললেন, ওলীদ তুমি চলে যাও তোমার মার কাছে। 17 জন নেতা নিয়ে ওলীদ চললেন মার কাছে দেখা করার জন্য। ওদিকে ওলীদের মা জানতে পারলো, আমার তো সকলের আসে সন্তান, আমার তো সন্তান না, এটা হলো শয়তান। কি ও এসেই তোমার মারবে আগে? কথা পরে এরকম কিছু শয়তান আছে নাকি এই মারাশিমরা এলাকায়? পিতা মাতার মারে এরকম কিছু শয়তান আছে? ও টুকটাক আছে, আর নেই মানে কি বলে? ঘরে ঘরে এলাকার টাকায় দেখেন, কথা বলেন ঠিক কিনা? এমত ওই যে একজন বলছিল যে হুজুর আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার বোন নাম আয়না। কি আয়না? তো প্রথম বাসর রাত্রে যাওয়ার পরে আমার কাছে মাসলা নিতে আসছে, এসে বললো যে খুব মেজাজ টনে বসে আছে স্ত্রী, বললো তুমি আজকে বাসর রাত, খুব আনন্দর রাত, দীর্ঘ 23-24 বছর অপেক্ষা করে করে পালাম এই রাতটা, তুমি এবার মুখ কালো করে বসে আছো কেন? বললো আমার নাম আয়না, তোমার বাপ মা তোমার বোন কারোর কথা বলো আমার কালকে হবে না, সকালে উঠে তুমি আলাদা হয়ে যাও। এমন কিছু আছে নাকি? হ্যাঁ আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে ওলীদ ইবনে মুগীরা যখন তার বাসায় চলে গেলেন, বাসায় চলে যাওয়ার পরে ওলীদের মা পালায়া ছিল, একটা খাটের নিচে, চৌকির নিচের ভিতর পালায়া আছে। দেখেন কত বড় বেয়াদব, কত বড় শয়তান। ওই চৌকির মধ্য থেকে মার গলাটা ধরে এরকম ঝাঁকি মেরে ওই যে খাটের নিচ থেকে বের করে এনে মায়ের গলার উপরে একটা পা দিয়ে বললেন, এই বুড়ি, সত্য কথা বল। হাজার হাজার মানুষের ভিতরে মোহাম্মদ বলেছে আমি জারস, তুই সত্য কথা না বললে তোকে এখন আমি জবাই করে ফেলবো। ওলীদের মা তখন বললেন, বাবা আমি তোকে আমার পেটের মধ্যে 10 বছর, ওই 10 মাস রেখেছি, তুই আমার কলিজার টুকরা সন্তান। শুনে রাখ, যেদিন তোর জন্ম হয়েছিল ওই দিন তোর আব্বা মক্কায় ছিল না। জীবনে অনেক অন্যায় করেছি, আজকে অন্যায় করব না। প্রিয় বন্ধুরা, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। কেন? বিজ্ঞানীরা বললেন প্রত্যেকটা মায়ের পেটের ভিতরে সন্তান ধারণ করার জন্য, সন্তান রাখার জন্য, ওগো মা ও আমার বোনেরা, আপনারা শুনে রাখেন, আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। এমত অবস্থার ভিতরে একটা মায়ের সন্তান ধারণ করার জন্য তার পেটের ভিতরে মাত্র 10 ইঞ্চি জায়গা আছে। বিজ্ঞানীরা বললেন সন্তান যেদিন 6 মাস থেকে 7 মাস হয়ে যায় ওই দিন মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি লম্বা হয়। কিন্তু আমরা গবেষণা করে দেখলাম সন্তান যখন ভূমিষ্ঠ হয় 17 থেকে 18 ইঞ্চি লম্বা হয়। তাহলে এদিকে এই যে 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি জায়গা কোথায় যায়? প্রশ্ন আছে না? নাই? আছে না? মেডিকেল সায়েন্স অফ বিজ্ঞানের কাছে প্রশ্ন করা হলো এই 8 ইঞ্চি জায়গা কোথায় যায়? তখন ডাক্তাররা বললেন এই 8 ইঞ্চি জায়গা যেদিন তার মায়ের পেটের ভিতরে 1 ইঞ্চি লম্বা হয়ে যায় ওই দিন 11 ইঞ্চি যেদিন লম্বা হয় মায়ের কলিজার নিচে সন্তানের পাটা আল্লাহর কুদরতে সেট হয়ে যায়। যেদিন 12 ইঞ্চি লম্বা হয় ওই দিন তার মায়ের সন্তানের পাটা 2 ইঞ্চি মায়ের পেটের ভিতরে সেট হয়ে যায়। আমার বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। যেদিন 3 ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজার ভিতরে ওই পাটা সেট হয়ে যায়, 3 ইঞ্চি লম্বা পা ওখানে সেট হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা বললেন একটা সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় পেটে যাওয়ার শুরু থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রত্যেকটা সন্তান তার মায়ের পেটের ভিতরে 1 নাই 2 নাই 4500 বার লাথি তার মায়ের পেটের ভিতরে মেরেছে। কয়বার? 4500 বার। এরকম 4500 লাথি একটা
একটা সন্তান তার মায়ের পেটের ভিতরে মেরেছে। বিজ্ঞানীরা বললেন ওই 4,500 লাথির মধ্যে সব থেকে যেটা ছোট লাথি, ওইটা যদি বাবার পেটের ভিতরে মারা হয় তাহলে বাবা কলিজা ফেটে জাগায় মারা যাবে। বিজ্ঞানীরা বললেন এই 4,500 লাথির ভিতরে সব থেকে বড় বড় 3টা লাথি সন্তান তার মায়ের পেটে মারে, সিজারে হোক কিংবা নর্মালেই হোক, যেভাবে হোক না কেন, ভূমিষ্ঠ হওয়ার আগে, জন্মগ্রহণ করার আগে 3টা লাথি মার পেটের ভিতরে সব থেকে জোরে মারে। আমার প্রাণের বন্ধুরা, এমতো অবস্থার ভিতরে 3 লাথির ভিতরে যখন প্রথম লাথিটা তার মায়ের পেটের ভিতরে মারে, প্রথম লাথির মধ্যে মায়ের ডিম বায়ুর 51টা পর্দা একটা লাথিতে ছিঁড়ে যায়। মা তখন বলতে পানি 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 পানি। ডাক্তারের কোনো নির্দেশ থাকে যে না পানি দেওয়া যাবে না, পানি হবে না। ওদিকে কি মনে আছে সাপের কি অবস্থা আছে? হ্যাঁ, মহিলাদের সম্পর্কে 4টা কথা। এদিকে বলি ইবনে মুগীরার বিচার কি হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে দাঁড়িয়ে আছে, ওলীদ কি করলো শেষ পর্যন্ত শুনবেন। কারা কারা 2টা হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রাণের বন্ধুরা, 51টা পর্দা মায়ের পেটের থেকে ছিঁড়ে যায়। মা তখন পানি 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 করতে থাকে। আমার যুবক ভাইরা, ডাক্তাররা বলে যে না পানি দেওয়া যাবে না, কোনো পানি দেওয়া যাবে না। তারপরে দ্বিতীয় লাথি যখন মায়ের পেটের ভিতরে মারে, তখন মায়ের পেটের ওই যে জরায়ুর ভিতরে 7টা পর্দা আছে, আর একটা লাথিতে 7টা পর্দা ছিঁড়ে যায়।